আগে তো হ্যাঁ হইব স্টার্ট করবো আর আগে নেবো এই আগে নেবো দিন কি দিন অমর দিকে যাচ্ছে। তার লাস্ট যেটা আমরা দেখলাম, লক্ষ্য করলাম, একজন ডিজিপির মতন, অর্থাৎ সবচেয়ে উচ্চ পদস্থ যে পুলিশ অফিসার, সে তার কক্ষের মধ্যে, অফিস কক্ষে তার রহস্য মৃত্যু হয়। এটা কী ধরনের একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি, কীরকম হলে এরকম ঘটনা ঘটে? এটা নিয়ে সমস্ত দল থেকে, সমস্ত অংশ থেকে, ইভেন তার পরিবার থেকে, জিডিপি ধনকরের পরিবার থেকে দাবি করা হয়েছে যেটা কোনো মতেই এটা সুইসাইড নয়, আত্মহত্যা নয়, এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আমরা সবাই বলি যে সুষ্ঠু তদন্ত করতে গেলে একটা এখানকার হাইকোর্টের যে বিদ্যমান বিচারপতি, সেই প্রধান বিচারপতি হোক, যেই হোক, তার নেতৃত্বে একটা কমিশন হওয়া দরকার। সেই কমিশনই একমাত্র করতে পারে জেলভিত্তিক তদন্তের মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত, এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জানতে পারবো এই ধনকরের মৃত্যু রহস্য। এছাড়া আরেকটি বিষয় আপনারা জানেন, যে বিষয় নিয়ে গণমঞ্চ এই দলই 2008 সালে তৈরি হয়, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে। আমরা যেখানেই বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ 90% মানুষ, এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘুরা শোষিত, বঞ্চিত, তার বিরুদ্ধে আমরা লড়াই দাঁড়াই। সমস্ত আন্দোলনের ক্ষেত্রে আমরা সমর্থন করি। তেমনি গত 2-3 মাস যাবৎ ওবিসি সংরক্ষণের দাবিতে রাজ্যে আন্দোলন চলছে। আমরা এই আন্দোলনকে সর্বদা সমর্থন করি। আমরা দাবি করি যে যদি ত্রিপুরার 40% ওবিসির যদি আমার সুযোগ দিতে হয়, তাদের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে বিধানসভায় 31C ধারার মাধ্যমে বিধানসভায় বিল পাস করতে হবে, যাতে ওবিসি সংরক্ষণ চালু করতে কোনো আইনগত বাধা না থাকে। এ ব্যাপারে আমরা কংগ্রেস নেতৃত্ব, সিপিএম নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, তারা আগ্রহী এ ব্যাপারে। কিন্তু এখানকার যে জোট সরকার, অর্থাৎ বিজেপির নেতৃত্বে জোট সরকার, সে বিজেপি হোক, ত্রিপুরা মাতাই হোক বা আইপিএফটি হোক, তাদের তরফে আমরা এখন পর্যন্ত কোনো পজিটিভ সাড়া পাচ্ছি না। আমরা মনে করি এই আগামী আগামী যে অধিবেশন হবে আমাদের বিধানসভা, সেখানে যাতে 31C প্রয়োগ করে এই ত্রিপুরার 40% ওবিসি জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে যাতে সংরক্ষণ সংক্রান্ত বিল পাস হয়, এর না আবেদন রাখবে। এবং এই ব্যাপারে জনগণের প্রতি, ওবিসি শুধু ওবিসি নয়, সারা রাজ্যের সমস্ত বঞ্চিত মানুষ, এসটি, এসসি, সংখ্যালঘু এবং সাধারণ মানুষকে আমরা উত্থান করব। আপনারা এই আন্দোলনে সামিল হন। আপনারা জানেন আরেকটি 2টি বিষয় ত্রিপুরাতে এখন শুরু হয়েছে, জনগণনা এবং এসআইআর। দিন কি দিন অমর দিকে যাচ্ছে। তার লাস্ট যেটা আমরা দেখলাম, লক্ষ্য করলাম, একজন ডিজিপির মতন, অর্থাৎ সবচেয়ে উচ্চ পদস্থ যে পুলিশ অফিসার, সে তার কক্ষের মধ্যে, অফিস কক্ষে তার রহস্য মৃত্যু হয়। এটা কী ধরনের একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি, কীরকম হলে এরকম ঘটনা ঘটে? এটা নিয়ে সমস্ত দল থেকে, সমস্ত অংশ থেকে, ইভেন তার পরিবার থেকে, জিডিপি ধনকরের পরিবার থেকে দাবি করা হয়েছে যেটা কোনো মতেই এটা সুইসাইড নয়, আত্মহত্যা নয়, এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আমরা সবাই বলি যে সুষ্ঠু তদন্ত করতে গেলে একটা এখানকার হাইকোর্টের যে বিদ্যমান বিচারপতি, সেই প্রধান বিচারপতি হোক, যেই হোক, তার নেতৃত্বে একটা কমিশন হওয়া দরকার। সেই কমিশনই একমাত্র করতে পারে জেলভিত্তিক তদন্তের মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত, এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জানতে পারবো এই ধনকরের মৃত্যু রহস্য।
এছাড়া আরেকটি বিষয় আপনারা জানেন, যে বিষয় নিয়ে গণমঞ্চ এই দলই 2008 সালে তৈরি হয় সামাজিক ন্যায় প্রতিষ্ঠা আন্দোলন নিয়ে। আমরা যেখানেই বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ 90% মানুষ, এসসি এসটি ওবিসি সংখ্যালঘুরা শোষিত বঞ্চিত, তার বিরুদ্ধে আমরা লড়াই দাঁড়াই। সমস্ত আন্দোলনের ক্ষেত্রে আমরা সমর্থন করি। তেমনি গত 2-3 মাস যাবৎ ওবিসি সংরক্ষণের দাবিতে রাজ্যে আন্দোলন চলছে। আমরা এই আন্দোলনকে সর্বদা সমর্থন করি। আমরা দাবি করি যে যদি ত্রিপুরার 40% ওবিসির যদি আমার সুযোগ দিতে হয়, তাদের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে বিধানসভায় 31C ধারার মাধ্যমে বিধানসভায় বিল পাস করতে হবে, যাতে ওবিসির সংরক্ষণ চালু করতে কোনো আইনগত বাধা না থাকে। এ ব্যাপারে আমরা কংগ্রেস নেতৃত্ব, সিপিএম নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, তারা আগ্রহী এ ব্যাপারে। কিন্তু এখানকার যে জোট সরকার, অর্থাৎ বিজেপির নেতৃত্বে জোট সরকার, সে বিজেপি হোক, ত্রিপুরামতাই হোক বা আইপিএফটি হোক, তাদের তরফে আমরা এখন পর্যন্ত কোনো পজিটিভ সাড়া পাচ্ছি না। আমরা মনে করি এই আগামী আগামী যে অধিবেশন হবে আমাদের বিধানসভা, সেখানে যাতে 31C প্রয়োগ করে এই ত্রিপুরার 40% ওবিসি জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে যাতে সংরক্ষণ সংক্রান্ত বিল পাস হয়, এর না আবেদন রাখবে। এবং এই ব্যাপারে জনগণের প্রতি ওবিসি, শুধু ওবিসি নয়, সারা রাজ্যের সমস্ত বঞ্চিত মানুষ, এসটি এসসি সংখ্যালঘু এবং সাধারণ মানুষকে আমরা আহ্বান করব, আপনারা এই আন্দোলনে সামিল হন। আপনারা জানেন আরেকটি 2টি বিষয় ত্রিপুরাতে এখন শুরু হয়েছে, জনগণনা এবং এসআইআর। কাস্ট ওয়াইজ জনগণনা করার কথা এই সিদ্ধান্ত, কিন্তু এই ব্যাপারেও এখনই বিভ্রান্তি। এই যে সেলফ এনুমারেশনের কথা বলছে, এখনও কিন্তু কাস্ট বিষয়টা পরিষ্কার নয়। এসসি এসটি আছে, মুসলিম আছে, কিন্তু ওবিসি কথাটা নাই, কোন সম্প্রদায়ের কথা নাই। আমরা চাই এখনই এই জনগণনার মধ্যে সমস্ত মানুষের, সমস্ত পরিবারের কোন সম্প্রদায়ের তারা যাতে আইডেন্টিফাই থাকে, তার রেকর্ড করতে পারে। এটার জন্য আমরা বলবো এই সেন্সাস যারা অধিকর্তা, সেন্সাসের কর্মকর্তারা বলবো যাতে এখন এটা চালু করা হয়, যাতে কোন মানুষ কোন সম্প্রদায়ের সেটা তাদের লিপিবদ্ধ থাকে। এবং একটা এসআইআর, আপনারা জানেন এসআইআর মাধ্যমে সারা ভারতবর্ষে, সে বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ লোক বৈধ ভোটার বাদ দেওয়া হয়েছে। আমরা চাই এই পরিস্থিতি যাতে রাজ্য না হয়, সুতরাং একটি যাতে বৈধ ভোটার এই এসআইআর মাধ্যমে বাদ না পড়ে, সেটা আমরা বলবো। এই ব্যাপারে সমস্ত স্তরের মানুষকে আমরা সতর্ক করবো, আপনারা সাবধান থাকুন, যাতে কোনো কারণে গতবার যারা ভোট দিয়েছেন বৈধভাবে, তাদের যাতে ভোট বাতিল না হয়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। প্রতিবাদ চলছে, এখনও চলছে মধ্যপ্রদেশ সহ বিভিন্ন জায়গায়। E20 অর্থাৎ পেট্রোলের মধ্যে ইথানল, এর মাধ্যমে সমস্ত গাড়ি হোক, যদিও এখনও আমাদের বাইক অথবা স্কুটিতে চালু হয়নি, কিন্তু এটা চালু হবে, এটা বাউন্ড করছে ইথানল মিশ্রিত পেট্রোল কেনার জন্য। সুতরাং এটা সমস্ত পার্টস নষ্ট হয়ে যায়, মাইলেজ কম দেয়। আমরা চাই সারা দেশে এটা সমস্ত যারা পরিবহন দপ্তরের যারা কর্মী এবং মালিক, তারা কিন্তু এটা বিরোধিতা করছে। আমরাও চাই এটা বাতিল করা হোক। E20 এই ইথানল মিশ্রিত পেট্রোল যে নীতি, কেন্দ্রীয় সরকার এটা বাতিল করা হোক আমরা চাই। এছাড়া আপনারা জানেন আমাদের রাজ্যে সমস্ত বেশিরভাগ এই যে সড়ক আছে, জাতীয় সড়ক, সবগুলি খুব খারাপ অবস্থায়। এই চম্বকনগর থেকে আগরতলা আসতে 2 ঘন্টা লাগে। ওই দিক থেকে ধর্মনগর, এই রাধানগর দিয়ে খোয়াই বা যেতে 3-4 গুণ যায়, মন্ত্রী পর্যন্ত আটকা পড়ে। সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয়, তারা বক্তৃতা দেয়, কিন্তু এই রাজ্যের ভালো অবস্থা। আর আমরা স্মার্ট সিটি তো কী স্থিতি আপনারা সবাই জানেন। আমরা চাই জরুরি ভিত্তিক যুদ্ধকালীন পরিস্থিতি এই সমস্ত এই যে সংস্কার করা হোক, আমাদের রাস্তাঘাট, জাতীয় সড়কই হোক বা আগরতলার বিভিন্ন সড়ক। হ্যাঁ, এবার বল। চলো। আজকে আপনাদেরকে আমরা সাংবাদিক সম্মেলন দেখেছি। সাংবাদিক বন্ধুগণ, এই সম্মেলনে আমি সুব্রত ভৌমিক, গণমঞ্চের
প্রতিষ্ঠাতা সভাপতি। আমার পাশে আছেন জামিনী গোয়ালা, প্রাক্তন সভাপতি। উনি আছেন প্রদ্যুৎ নারায়ণ মজুমদার, জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক, এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জু আচার্য। আজকে আমরা কতগুলি জরুরি বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের সামনে কিছু বক্তব্য রাখার জন্য এখানে আপনাদেরকে ডেকেছি। আপনারা জানেন, আমাদের দেশে কেন্দ্রের যে বিজেপি পরিচালিত সরকার এবং রাজ্যের যে বিজেপি চালিত সরকার, তাদের জনবিরোধী কার্যকলাপে যেমন সারা দেশের সাধারণ মানুষ অতিষ্ঠ, তেমনি ত্রিপুরা রাজ্যের মানুষও অতিষ্ঠ। এটারই বহিঃপ্রকাশ দেখলাম আমরা গত প্রায় 36 দিনের যে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যন্ত্রমন্ত্রে দিল্লির ধর্ণা এবং তার সাপোর্টে বিশিষ্ট পরিবেশবিদ এবং বিজ্ঞানী সোনাম ওয়াংচু তার অনশন, সঙ্গে আরও ছাত্রকে করা অনশন, পরবর্তী সময়ে 20 তারিখ যে সংসদ অভিযান হয় এবং তার সাপোর্টে সারা দেশে, আমাদের রাজ্য আগরতলা এবং ধর্মনগরে এই ছাত্র যুবরা যারা জেএনজি তারা কিন্তু তাদের সংহতি জানিয়েছে। আমরাও একটা ধাক্কা এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তার যে নিট কেলেঙ্কারি সহ সমস্ত দুর্নীতির বিরুদ্ধে এই যে ডাক, একটা অরাজনৈতিক সংগঠনের ডাক, এবং তার পাশে দেশের সমস্ত বিরোধী দলরা, কংগ্রেস, সিপিএম, আরজেডি, সমস্ত অংশের মানুষ এখানে সাপোর্টে এসেছে। এবং এটা শুধু দিল্লিতে যন্ত্রমন্ত্রীর সীমাবদ্ধ নয়, সমস্ত জায়গায়, কলকাতা, পুনে, বোম্বে, চেন্নাই, সমস্ত অঞ্চলে, ঝাড়খণ্ড, সমস্ত জায়গায় হাজার হাজার ছাত্র জনতা এই বিজেপির বিরুদ্ধে আন্দোলন করে এবং সরকার বাধ্য হয়, অনেক চেষ্টা হয়েছে, সরকার বাধ্য হয় তাদের দাবি মেনে নিতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যে মাস্টার মাইন্ড এই প্রশ্নপত্র ফাঁসে, তাকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়। এটা একটা এই বিজেপির 14 বছরের শাসনে, 12 বছরের শাসনে একটা উল্লেখযোগ্য গণ আন্দোলন এই ককরোচ পার্টির নেতৃত্বে, এবং সারা দেশে ছাত্র জনতা তাতে সামিল হয়েছে। আমরা এই ধরনের আন্দোলন যখনই যারা করবে, ন্যায্য আন্দোলন, আমরা এই গণমঞ্চ তার সমর্থন আছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যে লং তরে কাচ্চি গানের সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।